আসসালামু আলাইকুম। আজকে একদম নতুনদের জন্য পারফেক্ট লাচ্ছা সেমাই রেসিপি করে দেখাবো। খুব সহজ রেসিপি, তবে লাচ্ছা সেমাই কিভাবে আরও বেশি মজার করবেন থাকবে সেই সব টিপস। এছাড়া লাচ্ছা সেমাই কিভাবে রান্না করলে কীরকম হবে তাও বলে দিব, কারণ এক একজন এক একভাবে পছন্দ করে। কথা না বাড়িয়ে চলুন সহজ রেসিপিটা দেখিয়ে দিই। রান্নার জন্য প্রথমে আমি নিয়েছি লাচ্ছা সেমাই। এটা বনফুল ব্র্যান্ডের 200 গ্রামের একটা প্যাকেট। সব ব্র্যান্ডের লাচ্ছা সেমাই রান্নার প্রসেস কিন্তু এক, আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নেবেন। এখন আমি সেমাইয়ের প্যাকেট কেটে নিব। এরপর চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা প্যানে দিচ্ছি ঘি। 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় ঘি না থাকলে তেল দিবেন। নেড়ে নেড়ে ঘি গলিয়ে নিব। ঘি গরম করে এবার দিচ্ছি কিশমিশ ও কিছু বাদাম কুচি। এখানে 10-12টা কিশমিশ নিয়েছি, আর কাঠবাদাম ও কাজু বাদাম কুচি করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো বাদাম নিতে পারেন, পরিমাণও আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন এগুলো নেড়ে নেড়ে মিনিটখানেক ঘিয়ের মধ্যে ভেজে নিব। ভাজতে ভাজতে কিশমিশ যখন ফুলতে শুরু করবে তখন সব কিছু উঠিয়ে নেব। কিশমিশ ও বাদাম উঠিয়ে অবশিষ্ট ঘিয়ের মধ্যে লাচ্ছা সেমাই দিব। প্যাকেটে থাকা পুরো লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। এবার নেড়ে নেড়ে লাচ্ছা সেমাই ভেজে নিব। চুলা মিডিয়ামে রেখে সব কিছু ভাজতে হবে। চুলা আঁচ বেশি থাকলে পুড়ে যেতে পারে। 1-1.5 মিনিট সেমাই ভাজার পর এবার চিনি দিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি পছন্দ করলে চিনি আরও বেশি দিতে পারেন। নেড়ে আরও কিছুক্ষণ সব কিছু ভেজে নিব। যখন দেখবেন সেমাইয়ের কালার চেঞ্জ হতে শুরু হবে তখন চুলা অফ করে দিব। এরপর সেমাই যে পাত্রে সেট করব সে পাত্রে নিয়ে নিব। আমি কাচের ছড়ানো পাত্রে নিচ্ছি। আপনারা যে কোনো ছড়ানো পাত্র বা যে কোনো বড় বাটিতে নিয়ে নেবেন। সেমাই দিয়ে আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে পাত্রটা একপাশে রেখে দিব। আপনি কি আমার কাছে কেক, পিৎজা, চকলেট, আইসক্রিম, ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান? একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। এর পরের কাজ দুধ জাল করা। একটা প্যানে 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। এক প্যাকেটের জন্য আধা লিটার থেকে 1 লিটার পর্যন্ত দুধ নিতে পারেন। দুধ কম নিলে সেমাই সব দুধ শুষে নিয়ে বেশি জমবে, কিছুটা শক্ত বা গাঢ় হবে। আর দুধ বেশি নিলে সেমাই পাতলা ও নরম থাকবে। আপনি যে ধরনের সেমাই পছন্দ করেন সেই হিসেবে দুধ নেবেন। দুধ দিয়ে সাথে 3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এতে দুধে চমৎকার ফ্লেভার যোগ হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন হাই হিটে দুধ জাল করব। গরুর দুধের পরিবর্তে আপনারা পাউডার দুধ পানিতে গুলেও জাল করতে পারেন। দুধে বলক উঠেছে। আপনারা চাইলে দুধ জাল করতে করতে কিছুটা ঘন করে নিতে পারেন। চাইলে শুধু বলক তুলে নিলেও হবে। এখন আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। এলাচ উঠিয়ে চুলা অফ করে দিব। চুলা থেকে নামিয়ে দুধ সাথে সাথে সেমাইয়ে দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই সেমাই তা শুষে নেবে। দুধ দিয়েই সেমাইটা খাওয়া যাবে। দুধ দেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা কিশমিশ ও বাদাম উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে সেমাইটা দেখতে যেমন আকর্ষণীয় লাগবে, খেতেও অনেক অনেক মজার হবে। স্প্যাচুলা দিয়ে বাদাম কিশমিশ সেমাই চেপে দিতে পারেন, না হলে এগুলো ছাড়া ছাড়া বা আলাদা আলাদা লাগবে। হয়ে গেল আমাদের ভীষণ মজার লাচ্ছা সেমাই। সেমাইটা এখনই পরিবেশন করতে পারেন। অনেকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খায়। দুইভাবেই মজা লাগে। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।